আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এঞ্জেল অফ এসপি চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আবার চলে আসছি আমাদের ছাদের উপরে বারবিকিউ পার্টি নিয়ে। আমরা সবাই মিলে এখন বারবিকিউ পার্টি করব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু কিছু শেয়ার করি। আর মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি, কারণ সম্পূর্ণ ভিডিও দেওয়া তো পসিবল না, এই জন্য সব কিছু রেডি করে তারপরে দেখাচ্ছি। প্রথমত দিয়ে নিচ্ছি বারবিকিউ 2 প্যাকেট মশলা, তারপর দিয়ে নিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে নিচ্ছি সয়া সস, তারপর দিয়ে নিচ্ছি টেস্টিং সল্ট, টক দই দিয়ে নিচ্ছি। এখন টক দইটা পরিমাণ সবটুকুই দেবো, 2 কাপ পরিমাণ মতো টক দইটা আমরা ঘরে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন, কারণ সবসময় সবার ঘরে টক দইটা থাকে না। তারপর দিয়ে নিচ্ছি লেবুর রস, কিছু লেবু কেটে রস করে নিয়েছি। তারপর দিয়ে দেব সরিষার তেল, কারণ সরিষার তেলটার ঘেরানো অনেক সুন্দর, এটা খাঁটি সরিষার তেল, কোনো প্রকার আমরা সয়াবিন তেল ইউজ করবো না, এটাতে সরিষার তেলই দিব। আপনারাও খেয়ে দেখবেন সরিষার তেল দিয়ে কীরকম লাগে, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই সরিষার তেল দিয়ে আপনারা কখনো বারবিকিউ করছেন কি না, কেমন লাগছে বা খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ লবণটা যদি পরিমাণ মতো না হয়, কম হলেও ভালো লাগবে না, বেশি হলেও ভালো লাগবে না, এই জন্য লবণটা পরিমাণ মতোই দিতে হবে। তারপরে দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে নিচ্ছি জিরিয়ার গুঁড়ো। এগুলো একটু পরিমাণ অল্প অল্পই দিচ্ছি, কারণ বারবিকিউর মশলার মধ্যে তো আছে, এই কারণে পরিমাণ অল্প অল্প দিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়ো। ব্যাক ক্যামেরায় দিয়ে নিয়েছিলাম আদা রসুনটা, কিন্তু আদা রসুনটা দেখাতে পারি নাই, সরি তার জন্য। এখন এটা ভালো করে মাখিয়ে নিব, মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রাখবো। এখন টেস্ট করে দেখবে যে সব ময় মশলা হয়েছে কি না, লবণটা ঠিক মতো হয়েছে কি না। হ্যাঁ, সব ঠিকঠাক মতো হয়েছে। আল্লাহ হাফেজ। আমার